তো সমস্ত ছুটি শেষ হলো, আবারও আগের ডিউটিংয়ে ফিরে এলাম বন্ধুরা। এই যে টিফিন বক্স গোছাচ্ছি এখন, টাইম টেবিল, এই টিফিন বক্স গোছানো, টাইম টেবিল রান্না। বেশ কটা দিন আরাম করে নিয়েছি, মানে আগে যেমন পরীক্ষা শেষ হলে অনেক দিন ছুটি থাকতো, এখন কিন্তু আর তা নয়। আগে আমরা অ্যানুয়াল পরীক্ষা দিয়ে তোমার ওই মাসখানেকের কাছাকাছি ছুটিতে থাকতাম, কিন্তু এখন এক সপ্তাহ। এই যে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, তোমার ওই একটু একটু করে ছুটি, একটু একটু করে পরীক্ষা, কিন্তু মাধ্যমিকের পর আমরা বসে থাকতাম তো। কিন্তু এদের সেরকম নিয়ম নেই, এদের আবারও চালু, মানে ওই 7-8 দিন মতন রেস্ট পেলো এরা, তারই মধ্যে একটু ঘুরিয়ে আনলাম। দেখলে মায়ের কাছে হয় 2 দিনের জায়গায় 1 দিন থাকলাম, সেটা আমার খারাপ হয়ে গেছিলো। আসলে স্কুলটা খুলে গেছে আগের দিন, কিন্তু কেউই 2 ভাই বোন যেতে পারেনি। আজকে থেকেই ওরা যাবে, আজকে থেকেই মেয়ের প্রথম দিন স্কুল চালু হলো আর কি। তো মেয়ে তো খুব খুশি, নতুন ক্লাসে প্রথম দিন ও যাবে। তো সেই সব বলছিলাম, তোমার তো ফ্রেন্ড নতুনই আর থাকবে, তা কিছু কিছু আর পুরানো ফ্রেন্ডই থাকবে, আর তো ম্যামেরা নতুন হবে। কিন্তু না, পরে গিয়ে জানলাম যে আগের ক্লাসের ম্যামেরাই আপাতত এই ক্লাসে আছে। এতক্ষণ অবধি জানতাম না, কিন্তু যখন ওকে দিলাম তখন। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট করে আজকের ভিডিওটা রেখেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে হলো রূপুর প্রথম স্কুল। কালকে থেকে প্রথম স্কুল শুরু হয়ে গেছে, আজকে থেকে ও যাচ্ছে। শরীরটা ভালো নেই, ওরও নয় আমারও নয়। এই যে ক্লাস 2। কোন ক্লাসে উঠলে তুমি? 2। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে থেকে ওর প্রথম স্কুল, নতুন ব্যাগ, নতুন জলের বোতল, নতুন শু, সব কিছু আজকে ওর নতুন। খালি টিফিন বক্সটা পুরনো। যে নতুন ব্যাগ নিয়ে রূপু স্কুলে যাবে, তাই তো? চলো স্কুলে দিয়ে আসি ওকে আগে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন দিন, নতুন ব্লগ। দেখো মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম। তো প্রথম দিন তো মেয়ে একটুখানি আর কি, প্রথম দিনটা নতুন ক্লাসে সবাই একটু ইতস্তত বোধ করে। এই যে দেখছো বেলুন টেলুন টাঙানো আছে। কালকে মানে আগের দিনে খুবই আমাদের হই হয়। তো সামনে মিস দাঁড়িয়েছিল, তো বললেন যে আমরাই আছি নতুন ক্লাসে। বললাম বাবা তাহলে তো একটু টেনশানটা কমলো। আর ম্যামগুলো প্রচণ্ড ভালোবাসতো রূপুকে, আর ম্যামেদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো। নতুন ম্যাম তো, নতুন ক্লাসে আর কোনো অসুবিধা হবে না। তো আমার বর বলছে এখন এঁচড় করো না, কী আর দরকার, কিন্তু আর জানো তো সময় দিনও নেই। আজকে যদি না করে ফেলি তাহলে আর হবে না, কারণ এরপর আবার ঠান্ডার উপোস আছে, তারপর নিরামিষের দিনগুলো আছে, ওই জন্য। আর এই এঁচড়টা এনেছি আমার জেঠিমার গাছের। জেঠিমার তো গাছে প্রচুর এঁচড় হয়, তো যেদিনকে আসি জেঠিমা আমাকে এঁচড়টা দিয়েছে, তাই না আজকেই করে নিই। জানো তো আমার না প্রচণ্ড কাশি হয়েছে, বাইরে থেকে ঘুরে আসার পর থেকেই প্রচণ্ড কাশি আর গলা ব্যথাটা চলে গেছে, কিন্তু কাশিটা কিছুতেই থামছে না। এই যে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতেই কাশি চলে আসছে, একবার করে থেমে যাচ্ছে, একবার করে আবার একটু করে জল খেয়ে আবারও ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে আমি কুটে নিলাম এঁচড় আর আলু, 2টো আলু দিয়েছি, খুবই অল্প করে করছি, কারণ মাম্মাম তো খায় না এসব, বাবা আমি আর প্রসেনজিৎ। আর অল্প একটু চিংড়ি মাছ আনা হয়েছে, ওই চিংড়ি মাছ দিয়ে এঁচড়টা আর কি করা হবে। এর আগেও 2 দিন করেছি, কিন্তু যেহেতু এটা গাছের কচি এঁচড় না, কোনো কিছু বাদ দিতে হয়নি, একদম কচি এঁচড়টা, তো এটার টেস্ট একটা আলাদাই। একবার একটুখানি 2টো সিটি মেরে ভাপিয়ে নিল আলু আর একসাথে, তারপরে দেখতেই পাচ্ছ জিনিসটা গলেও। স্কুল থেকে এলাম, এখন তো আসতে খুবই বেলা হয়ে যাচ্ছে, 12টা 20, আগে 11:30টায় আসতাম, 1 ঘন্টা লেট হচ্ছে, যাচ্ছিও দেরিতে 15-20 মিনিট। ওই যে ও এখন চুল টুল খুলছে, সব পরিষ্কার হচ্ছে, খুব সর্দিও করেছে। আর আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম, অনেক দিন ধরেই বলছে, চলো দেখাচ্ছি। এই যে নিয়ে এলাম
এই বিস্কিটগুলো খুব ভালোবাসে বাবান আর রূপু, দুটো মানে বাই ওয়ান গেট ওয়ান, দেখো একটা কিনলে একটা ফ্রি, 45 টাকা করে। একটা মিল্ক বিস্কিট বাইট নিয়েছি, পিৎজা রুটি নিয়েছি দুটো, বাবান বানাবে। আর এই যে মেয়োনিজ, ঝাল মেয়োনিজটা আছে আমার এতে ফ্রিজে, আর এটা হলো সাদাটা। দুটো চিজ নিয়েছি, কিউব চিজ, বড়টা ছিল সেটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু আমি বড়টা নিলাম না। আর দুটো আমুলের আইসক্রিম, ওই স্কুলেরই পাশে। বিস্কুট নিয়েছি, 230 টাকার বিল হলো। চলো তো সারাদিনে তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, চলে এলাম আবার রাত্রিবেলা। তো রাত্রিবেলা শুনলাম যে আজকে ঠান্ডার উপোস, অনেকটা রাতেই শুনেছি, তাই রাত্রিবেলা রুটি ফুটিও আনা হয়ে গেছিলো। তো যে এখানে একটু তরকারি আছে, আলু ভেজেছি, আর এখানে ভাত আছে সকালের, একটু রুটিও আনা হয়ে গেছে। কিন্তু তারপরে আবার যেহেতু শুনলাম, তার জন্য মায়ের উপোসটা তো করি, তাই রাতে একটু ময়দা মেখে রাখছি, পরোটা করবো বলে ভাত আর আলুর তরকারি আর কি বসিয়ে দিয়েছি। আর রাতে রুটির জন্য এমনি তরকারি, আলু ভাজা, আর ওই একটু দুধ কাটিয়ে নেবো, ছানা আর কি খাবে আমার বর আর ছেলে। এই যে দেখো এসব রাত্রি করেছে। দেখো মেয়েকে পড়া থেকে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিজে পুজো নিয়ে যাচ্ছি, আজকে মায়ের পুজো। দেখে দেখে বাবা, খুব সাবধানে বাবু, বাবু বনুকে হাত ধরো, তো হাত ধরো, গিয়ে যাও 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 যাও, ছাতা বন্ধ করে দাও এখানে, সাবধানে পুজোটা দিয়ে দিই। চলো, ভিড় দেখো শুধু, হ্যাঁ লাইন ওইখানে ছিল, এখন অনেক লাইন কমেছে। চলো। কিঙ্কর কারণ নিবারণ আজন্ম মাল্য যৌবন বার্ধক্য দশা পরমহংস দর্শন। তো মেয়েকে পড়িয়ে নিয়ে এসে তো দেখলেই পুজো দিতে এলাম, পুজো তো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। যখন পড়িয়ে নিয়ে যাচ্ছিলাম বিশাল লাইন ছিল, আবার ছেলে পড়তে যাবে 2টোর সময়, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম যে তাহলে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি, এসে আবার বাবানকে পড়তে, আমার বাবান অনেকটা দূরেই পড়তে যাবে। ও বাবা, পুজো তো দেওয়া হয়ে গেল। এই যে দেখো এখান দিয়ে তোমাদের একটুখানি আমি মাকে দর্শন করিয়ে দিচ্ছি জানালার ফাঁক দিয়ে, কারণ ভিড় তো, সামনেটা যাওয়া যাচ্ছে না। কিন্তু পরে তোমার মানে ভেতরে সবাইকে এক এক করে ঢুকিয়েছে মায়ের দর্শন করানোর জন্য, তখনই একটু কোনো রকমের ক্যামেরা তোমাদেরকে সামনে থেকে মায়ের করিয়ে দিলাম। দিয়ে তারপরে অনেকক্ষণ বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য, প্রায় 2 ঘন্টা ঝাড়া বসে আছি অঞ্জলি দেবো বলেই। তো অঞ্জলি তো আর হচ্ছে না, হয় বেলা করে হবে, আর এদিকে ছেলেও পড়তে যাবে, তাড়াহুড়ো করছি। ছেলে খালি বলছে মা চলো চলো, দাঁড়াও বাবা একটু করে নিই, অঞ্জলি এতক্ষণ বসেছি, পরে একটু লেট হয়ে যাক একদিন, আর কি করবে বলো, কারণ এই দুপুর টাইমে পড়া না খুবই অসুবিধে। এই যে দেখছো মায়ের আরতি চলছে এখন। আগের বছরও আমি তোমাদের সঙ্গেই আমাদের পাড়ার শীতলা মায়ের ঠান্ডার উপোসের ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও প্রত্যেকটা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখছো কত ভিড়, দেখছো সবাই একটু চেষ্টা করছে মায়ের আরতি তোলার জন্য, তারই মধ্যে আমি দূর থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর বাড়ি এসে বাবানকে তাড়াতাড়ি করে, ওর বাবা যেহেতু বাবানকে নিয়ে যাবে, তাই ওরা দুজনে একটু ওই ভাত আলু সেদ্ধ আর চপ দিয়ে খেয়ে নিল, আর তরকারি তো আছেই, তরকারি একটু নিল, আর পরোটা দিয়ে আমি একটু চা তো খেতে পেলাম না, চা খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, ইন্ডাকশানে চা করেছিলাম, কিন্তু এতটাই বেলা হয়েছে ওই জন্য আর চা না খেয়ে একটু পরোটা তরকারি খেলাম। তো বন্ধুরা, আমরা এখন একটু যাচ্ছি দিদিভাইদের বাড়ি, খুব মাথা যন্ত্রণা করছে, মাথা একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে জানো তো, কিন্তু জিনিসগুলো দেওয়া হচ্ছে না। তো এখন আমি দিদিভাই দাদাভাইয়ের বাড়ি যাচ্ছি, ওনারাও তো সারা সপ্তাহ ডিউটিতে থাকেন, বাড়ি থাকেন না আজকে, ওই জন্য। এই দেখো এই সোয়েটারটা আমার ট্রলিতে ছিল, এটা এই যে এটা দাদাভাইয়ের জন্য এনেছি, এটা ট্রলিতে ছিল, এটা বার করলাম এখন। আর স্টলটা তো আগেই দেখেছি, একটা স্টল, আর এইগুলো চলো ছোটো ছোটো গিফট, বেশি বলছি না আনতে পারিনি, তাও অনেক 4-5 জনকে দেওয়া হয়নি, আমার নিজেরই খারাপ লাগছে, নেক্সট টাইম দেখবো। চলো, এই দেখো দিদিভাইয়ের বাড়িতে এসেছি, আসতেই সব মিষ্টি, সরে যা, বাপিকে দেখতে দে।
হয়ে যাবে। তো দিদিভাইয়ের বাড়ি থেকে এলাম, অনেক দিন ধরেই জিনিসগুলো পড়েছিল, ওগুলোকেও দিয়ে এলাম। আজকে ব্লগটা তোমরা দেখতে পাবে, আমি খুব ছোটো 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 জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ শরীরটা একদমই ভালো নেই, বলছি না, মানে এতটাই বুকে সর্দি বসে গেছে না, সবসময় একটা টান লাগছে। তারই মধ্যে যতটা পারছি ব্লগটাকে বজায় রাখার চেষ্টা করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখছো বাবুর বই মলাট করছি, বাবুর বইয়ের মলাট শেষ হয়ে গেছিলো, আগের দিন 4টে মলাট করেছি, কিন্তু মলাটটা শেষ হয়ে গেছিলো বলে ওই জন্য আবার নতুন এই সাদা মলাট কিনে এনেছি। আর স্কুলের মলাট তো আর পাওয়া যাবে না, এই সাদা মলাট কিনে এনেই আবার 4টে করে দিয়েছি, কারণ এই কাজগুলো তো আমি ছাড়া আমাদের পরিবারে কেউই করতে পারে না, ছোটো থেকে এটাই করে আসছি। আমি বসে আছি, বলছে মা শুতে চলো, দাঁড়াও আগে দাদাভাই এটা করে দিই। তাহলে চলো, আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।